সোনুর কিচেনে ওয়েলকাম। আমি তৈরি করেছি আজকে চিকেন বিরিয়ানি। আমি খুব সহজভাবে, খুব সহজ উপকরণ দিয়ে বিরিয়ানিটা তৈরি করেছি। চলুন দেখিয়ে দিই। আমি 500 গ্রাম চালের জন্য 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 4 চামচ টক দই, বড় চামচ দিয়ে 1 চামচ আদা রসুন পেস্ট, 1 চামচ ঝাল লঙ্কা গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি এখানে 2 ফোঁটার মতন মিঠা আতর দিয়ে দিচ্ছি। মুরগি থেকে খুব সুন্দর সেন্টটা বেরিয়ে আসবে। দিয়ে এটাকে ভালোভাবে ম্যারিনেট করে আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আমি এবার ভাতটা রান্না করে নিব। প্রথমে আমি জলটা গরম করে নিয়েছি। জলের মধ্যে সাদা তেল দিয়ে আমি এবার গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে ভালোভাবে জলটা ফুটিয়ে নিচ্ছি। লবণও দিয়ে দিয়েছি 2 চামচ। আমি চালটাকে আগে থেকে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে ডবল চাবি চালটা ইউজ করেছি। এই ডবল চাবি চালের ভাতটা এক্সট্রা লার্জ হয়। এবার আমি চালটাকে ভালোভাবে ঢাকা দিয়ে ফুটিয়ে নিচ্ছি। ভাতটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি জল ঝারিয়ে এটাকে তুলে নিব। আপনারা বাসমতি চালও ইউজ করতে পারেন। আমি প্রথমে সাদা তেল গরম করে নিয়ে পেঁয়াজের বেরেস্তা করছি। অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা আমি তুলে রাখবো, আর অর্ধেকটা আমি রান্নাতে ইউজ করব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। স্টার অ্যানি, জয়ত্রী, ছোটো এলাচ, দালচিনি, গরম মশলা, থেতলে আমি এখানে দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটার সঙ্গে গরম মশলাটা ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব। চিকেনটা দিয়ে আমি ভালোভাবে প্রথমে কষিয়ে নিব। মুরগির মাংস এবার একটু জল বেরিয়ে আসবে, টক দই দিয়ে ম্যারিনেট করা ছিল। এবার আমি এর মধ্যে আরেকটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে একটু জল আমি ইউজ করব না। এবার আমি ঢাকা দিব 2-3 মিনিটের জন্য। 3 মিনিট হয়ে গেছে। ঢাকা তুলে নিয়েছি। দেখুন সাইড দিয়ে তেল বেরিয়ে এসছে, জলের পরিমাণটা শুকিয়ে গেছে। এবার এর মধ্যে আমি আবারও সিদ্ধ হওয়ার জন্য আধা বাটি জল দিয়ে দিয়েছি। জল দিয়ে এটাকে 15 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিয়েছি। প্রথমে যে তেলটা উপরে বেরিয়ে আসবে মাংসর, সেই তেলটা আমি তুলে নিচ্ছি একটা বাটিতে। এটা আমি উপর থেকে ভাতের মধ্যে পরে দিয়ে দিব। দিয়ে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাংসটা বেশি সিদ্ধ করব না, তাই আমি আর ঢাকা ইউজ করছি না। আমি এভাবে আছে এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি অর্ধেকটা মাংস তুলে নিব। আমি এখানে খুব অল্প পরিমাণে ঝোল রেখেছি। আমি যে উপরে তেলটা তুলে রেখেছিলাম তার মধ্যে আমি 2 চামচ কেওড়া জল মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এটাকে রেখে দিব আলাদা করে। এবার মুরগির মাংসের মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমি এই কড়ার মধ্যে বিরিয়ানিটা দমে দিব, তাই কড়াটাকে আমি একটা তাওয়ার মধ্যে বসিয়ে নিয়েছি আগেই। এবার আমি ভাতগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে একটা ভাতের লেয়ার করে নিব। এটা লেয়ার বিরিয়ানি হয়। আপনারা আমাকে ফলো করে আমার মতন করে বিরিয়ানিটা তৈরি করে দেখবেন। খুব তাড়াতাড়ি আর সহজভাবে বিরিয়ানিটা খুব টেস্টি করে তৈরি হয়। আমি এবার উপর থেকে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। এটা আমার নিজের বাড়িতে তৈরি করা বিরিয়ানি মশলা। এবার আমি তেলটা উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে দিয়ে আমি এবার উপর থেকে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা দিয়ে আমি আলুটা আগে সিদ্ধ করে ভেজে রেখেছিলাম, সেই সিদ্ধ করা আলুটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি আমি ডিম। এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। দিয়ে এবার আমি চিকেন পিসগুলো দিয়ে দিব। সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি। আমি আবারও উপর থেকে ঘিটা দিয়ে দিলাম। আমি একটা কথা বলি, ভাতের মধ্যে যে লবণটা দিবেন সেটা একবার টেস্ট করে নেবেন। যদি ভাতে লবণ কম থাকে আর চিকেনে লবণ কম থাকে, তাহলে উপর থেকে আরেকটু লবণ দিয়ে দিতে পারেন। দিয়ে আমি আবারও এবার চালের একটা লেয়ার তৈরি করে নিলাম। নিয়ে এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে ঘি, আবারও বিরিয়ানি মশলা, আবারও সেই ঝোলটা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। এর মধ্যে কেওড়া এসেন্স আমি এই জন্য মিক্স করে দিয়েছিলাম যে পুরো তেলটা সম্পূর্ণ ভিতরে যাবে আর সেন্টটা খুব ভালোভাবে বেরিয়ে আসবে। উপর থেকে বেরেস্তা দিয়ে আমি এবার মিডিয়াম আছে এটাকে 15 মিনিটের জন্য দমে দিয়ে দিলাম। আমি একটা উপর থেকে পাথর ইউজ করেছি। আপনারা চাইলে আটা দিয়ে চারদিক দিয়ে বন্ধ করে দিতে পারেন। বিরিয়ানির সুন্দর গন্ধে বাড়ি ভরে গেছে। আপনারা এইভাবে তৈরি করে দেখুন। দেখুন প্রত্যেকটা ভাতের লেয়ারের মধ্যে
ঝোল মাংস সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এটাকে আলাদা করে আর মিক্স করতে হবে না। এভাবে তৈরি করে দেখুন আর কমেন্টে আমাকে জানান বিরিয়ানিটা কেমন লেগেছে।